হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে দুনিয়ার লাইনে, অর্থের লাইনে, ধন সম্পদের লাইনে, জমি জমা জায়গা সম্পত্তির লাইনে, সন্তান সন্ততির লাইনে ভর করার আল্লাহ পাক তাকে উন্নতি সাধন করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশাল আকারের ধন সম্পদ দান করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে বিশাল আকারের ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে অনেক সন্তান সন্ততি আল্লাহ পাক দান করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন কোন জিনিস নাই যেই নিয়ামত দ্বারা আল্লাহ পাক তাকে ধন্য করেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সুখীদের তালিকায় যে কয়জন মানুষের নাম আছে এদের এক নম্বরে আছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। পৃথিবীর মাঝে সুখ পাওয়ার জন্য যতগুলি উপকরণ প্রয়োজন এই সবগুলি আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে দান করেছেন। শয়তান একদিন আল্লাহ পাকের কাছে গিয়ে বলে, আল্লাহ পাক তোমার আইয়ুবকে তুমি কত ভালোবাসো, তুমি কত গর্ব করো যে তোমার আইয়ুব এত হাজার হাজার সম্পদ পাইয়া, উট গরু ছাগল বিশাল বিশাল প্রজেক্ট পাইয়া, তোমার আইয়ুব উন্নত মানের ধন সম্পত্তি পাইয়া তোমারে ভুলে নাই, যথাযথ তোমাকে স্মরণ করে, এজন্য তুমি গর্ববোধ করো। কিন্তু আল্লাহ জানোনি তোমার আইয়ুব তোমার এত কৃতজ্ঞ হওয়ার কারণ হইল তুমি যে তাকে এত ধন সম্পদ দিছ, এত মাল সম্পদ দিছ, এই কারণে তোমার কৃতজ্ঞ বান্দা হইছে। যদি তুমি এগুলো তার কাছ থেকে কেড়ে নাও তাহলে দেখবা কোনদিন আইয়ুব তোমার কথা স্মরণ করবে না। আইয়ুব তো স্বার্থের কারণে তোমার কথা স্মরণ করতেছে। শয়তান আল্লাহ পাকের কাছে গিয়ে অভিযোগ দিল যে আল্লাহ পাক তোমার নবী আইয়ুবের এত গর্ব তুমি করো, এত ধন সম্পদ পাইও সে তোমাকে ভুলে নাই, কিন্তু আসল কথা হলো আইয়ুব এই ধন সম্পদের রূপে তোমার প্রশংসা করে তোমার কৃতজ্ঞ হয়েছে। যদি তুমি এগুলা কেড়ে নাও ভুলেও তোমার কথা স্মরণ করবে না। আইয়ুবের ঈমান কিন্তু মজবুত না, টাকা পয়সার কারণে সে তোমার প্রশংসা করে। যদি তুমি এগুলি কেড়ে নাও তাহলে তোমার আইয়ুব তোমাকে ভুলেও স্মরণ করবে না। আল্লাহ পাক বলেন, রে শয়তান আমি যা জানি তোমরা তা জানো না। আমার আইয়ুব এই ধন সম্পদের কারণে সে আমার প্রশংসা করে এরকম না, বরং প্রকৃত অর্থেই অন্তরের অন্তরস্থল থেকে আমার আইয়ুব সব সময় আমার প্রশংসায় লিপ্ত হয়ে যায়। শয়তানের এই কথাটা ফেরেশতাদের একটা জামাত শুনতে পেলেন। তারাও আইয়ুব আলাইহিস সালামের এই কথাটা শুনে শয়তানের সুরে সুর মিলাইলেন আর বললেন যে আল্লাহ পাক শয়তান তো অযৌক্তিক কিছু বলে নাই, শয়তান তো ঠিকই বলেছে, তোমার আইয়ুবকে এত ধন সম্পদ দেওয়ার কারণে সে আপনার কৃতজ্ঞ হয়েছে। যদি এগুলা তুমি কেড়ে নাও তাহলে আইয়ুব কোনোদিনও তোমাকে স্মরণ করবে না। আল্লাহ তাআলা শয়তানকে বললেন, তাহলে তুমি কি চাও? শয়তান বলে, আল্লাহ পাক তুমি আমার একটু সুযোগ দাও, আমি আইয়ুবকে একটু প্রতারিত করতে চাই। আর তুমি তাকে যে ধন সম্পদ দান করেছো এগুলো আস্তে আস্তে কেড়ে নাও পরীক্ষার জন্য, দেখো তোমার আইয়ুব তোমার কতটুকু স্মরণ রাখে। আল্লাহ পাক বললেন, রে শয়তান যা, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি জানি আমার আইয়ুব এত কোটি কোটি টাকার সম্পদ পেয়েও আমার যেমন কৃতজ্ঞ, যদি তার সকল সম্পত্তি আমি কেড়েও নেই এরপরও সে আমার কৃতজ্ঞ বান্দাই থাকবে। তার অন্তরে আমার ব্যাপারে সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে না। ঠিক আছে, তুমি যা বলেছো তাই হবে। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিলেন, যে আইয়ুব তুমি যে আমার এত কৃতজ্ঞ বান্দা, এটা কি ধন সম্পদ দেওয়ার কারণে তুমি এরকম করো নাকি? হযরত আইয়ুব বললেন, আল্লাহ পাক আপনি আমাকে ধন সম্পদ দেওয়ার কারণে আমি আপনার কৃতজ্ঞ বান্দা না, বরং আমি অন্তরের অন্তরস্থল থেকে আপনার কৃতজ্ঞতা অবলম্বন করি। তবে আল্লাহ আমার একটা আফসোস, এই ধন সম্পদ পাওয়ার কারণে কোনদিন ধৈর্যের পরীক্ষা দেওয়ার সুযোগ আমার হয় নাই। দরিদ্রতার কেষ্টে নিজে কষাঘাতে পড়ে কিভাবে সবর করতে হয় এই পরীক্ষাটা
এই গুণটা আমি অর্জন করতে পারি নাই, যেহেতু তুমি আমাকে অঢেল সম্পদ দিছ, অঢেল প্রাচুর্য দিয়েছ, এই একটা দুঃখ আমার ভিতরে রয়ে গেল। আল্লাহ পাক আইয়ুবকে বললেন, আইয়ুব, ধন সম্পদের কারণে মনে হয় তুমি আমার এত ধৈর্যশীল বান্দা। আইয়ুব বললেন যে আল্লাহ পাক, না, আমি আপনার অন্তরস্থ থেকে ধৈর্যশীল বান্দা, তবে একটা দুঃখ, ধৈর্য ধরার যে কি ফজিলত, সবর করার যে কি ফজিলত, দরিদ্রতা ঢাইকা কিভাবে তোমার একনিষ্ঠ বান্দা হওয়া যায়, এটার যে ফজিলত, এর থেকে আমি বঞ্চিত হলাম। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তাইলে হয়ে যাক, তুমি এটা পাইয়ে যাইবা, যদি চাও আমি তোমাকে এই গুণ দিয়ে দেব। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক, আপনি তো এই সম্পদ আমারে দিয়েছেন, আমার বাবু বলে এই সম্পদ আমি পাইনি, আপনি যদি কেড়ে নেন আমার কি অসুবিধা? সম্পদ আমার ছিল না, আপনার সম্পদ আমাকে দিয়েছেন কয়েকদিনের হেফাজত করার জন্য, এখন যদি আপনার সম্পদ আপনি নিয়ে যান, আমার তো কোনো দুঃখ হওয়ার কথা না। আল্লাহ বললেন যে আইয়ুব, ঠিক আছে, এভাবেই হবে। অল্প কিছুদিনের ভিতরে আইয়ুব আলাইহিস সালামের যত মেষপাত ছিল সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এর কিছুদিন পরে যতগুলা ছাগলের পাল ছিল সেগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এর কিছুদিন পরে যতগুলা গরুর পাল ছিল সেগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এর কিছুদিন পরে তার রাজপ্রাসাদের মধ্যে এমন ভাবে আগুন লেগে যায়, এই আগুন লেগে যাওয়ার কারণে ওনার স্ত্রী রহিমা ছাড়া এবং উনি ছাড়া ঘরের যত সদস্য ছিল সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের সবকিছু শেষ, এখন শুধু স্ত্রী আর স্বামী। এই কঠিন বিপদের মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠে কাঁদে, আল্লাহ পাক, এই যে সম্পদগুলো তুমি আমাদের দিয়েছিলা, এগুলো আমি বিশ্বাস করি এগুলি আমার ছিল না, এগুলি তোমার দেওয়া সম্পদ, তুমি নিয়ে গেছো, এজন্য তিল পরিমাণও দুঃখ আমার ভেতরে নাই। আমি তোমার ওই রকম বান্দাই থাকবো যেরকম ধন সম্পদ থাকা অবস্থায় ছিলাম, এখন আমি শূন্য হয়ে গেছি, তো এরকম এখনো এরকম হালতেই থাকবো যখন আমি ধন সম্পদ থাকা অবস্থায় ছিলাম। আল্লাহ পাক বলেন, আইয়ুব, তোমার পরীক্ষা কিন্তু শেষ না, সবে শুরু হলো। এর কয়েকদিনের ভিতরে আইয়ুব আলাইহিস সালামের পা থেকে শরীর পচা আরম্ভ হয়ে যায়, সারা শরীরের মধ্যে পচন শুরু হয়ে যায়, আর সারা শরীরের মধ্যে পোকামাকড় পড়ে যায়। শরীরের দুর্গন্ধের কারণে বাড়িতে থাকতে পারে না, এলাকার মানুষ ওনাকে বাড়ি থেকে বের করে দেয়। একমাত্র বিবি রহিমা ছাড়া আর কেউ আইয়ুব আলাইহিস সালামের সঙ্গী না। এইভাবে 15 থেকে 20 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম এই কষ্ট অনুভব করেছেন। এরপরেও একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাম উচ্চারণ করেন নাই। সারা শরীরে কিরামাকড়ে ভরপুর। এই কিরামাকড় পড়তে পড়তে অবশেষে হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে পর্যন্ত কিরামাকড়ে ধরে ফেলে। আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন কিরামাকড়ে ধরে ফেলে, একটা পোকাও তিনি সরান না। তিনি বলেন যে এই পোকাগুলির রিজিক আল্লাহ পাক আমার দেহের মাঝে দিয়েছেন, আমি যদি এই পোকাগুলিকে সরাইয়া দেই তাহলে তাদের রিজিক থেকে বঞ্চিত করলাম। যখন ওনার জিহ্বার মাঝে পর্যন্ত পোকা ধরে ফেললো, মুখ দিয়ে জিকিরও তিনি উচ্চারণ করতে পারেন না, মনে মনে জিকির করতে থাকেন। এই সময়টার ভেতরে আল্লাহ পাক তার চূড়ান্ত পরীক্ষা নিলেন। আল্লাহ পাক বললেন যে জিবরাইল, যাও আমার আইয়ুবকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম প্রদর্শন করো, দেখো আইয়ুব সালামের জবাব দেয় কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ওয়াদা পেয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে গিয়ে সালাম জানাইলেন। আইয়ুব আলাইহিস সালাম কোনো জবাব দেন না। দ্বিতীয়বার আবার সালাম জানাইলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কোনো জবাব দেন না। তৃতীয়বার আবার তিনি সালাম জানাইলেন। তৃতীয়বারের সালামের জবাবে আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে, হে আইয়ুব, আপনি যদি তৃতীয়বারে সালামের জবাব না দিতেন
আল্লাহ পাক নবুয়তের দফতর থেকে আপনার নামটা কেটে দিতে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন যে ভাই জিবরাইল শুনেন, সারা দেহে পোকামাকড়ে ধরে ফেলেছে, এমনকি আমার জিহ্বার ভেতরে ঢুকায় ধরে ফেলেছে। আপনি যে মুহূর্তে এসে আমাকে সালাম দিয়েছেন, এই মুহূর্তে কয়েকটা পোকা আমার জিহ্বায় কামড়াইতেছিল। আমি চিন্তা করলাম এই সময় যদি আমি উচ্চারণ করে সালামের জবাব দেই, তাহলে এই পোকামাকড়গুলি তাদের রিজিক খাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মাঝে পড়ে যাবে, তাদের রিজিক খাওয়ার মধ্যে ক্ষতি সৃষ্টি হবে। এই জন্য প্রথমবার আমি সালামের জবাব দিতে পারি নাই। আপনি যখন দ্বিতীয়বার সালাম দিলেন, তখনও পোকামাকড়গুলি আমার জিহ্বা খাইতেছিল। যদি আমি সালামের জবাব দিতাম, এই পোকামাকড়গুলি আমার জিহ্বা খাইতে পারত না। দ্বিতীয়বারে মোটামুটি পোকামাকড়গুলি একটা সাইড করেছে। এই জন্য এই টাইমে আপনার সালামের জবাব আমি দিতে পেরেছি। আল্লাহ পাক ডাক দিলেন যে জিবরাইল, দরকার নাই, এখন আমার আইয়ুবের পরিপূর্ণ পরীক্ষা হয়ে গেছে। আমার আইয়ুবকে আমি যদি কোটি কোটি টাকার সম্পদ দান করি, তথাপিও আমার স্মরণ থেকে এক মুহূর্ত আমার আইয়ুব দূরে সরে যাবে না। আর আমি যদি বিপদ আপদ দিতে 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 তার সব কিছু কেড়ে নেই, তথাপিও একটা মুহূর্তের জন্য আমার আইয়ুব আমার স্মরণ থেকে গাফেল হবে না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে জিবরাইল, যাও আমার আইয়ুবকে আমি আগে যা দিছিলাম এখন এর ডাবল দিলাম। ফলাফল দেখছেন? আগে যা দিছিলাম আমার আইয়ুবকে এর ডাবল দাও, আর আগে তার পরিবারটা যে সুন্দর এবং ভদ্র দিয়েছিলাম, এখন এর থেকে ডাবল উন্নত মানের জান্নাতি হুরদের সমন্বয়ে এরকম একটা পরিবার তার জন্য তৈরি করে এবং তার যাবতীয় যা কিছু আগে ছিল এখন তাকে ডাবলের ডাবল দিয়ে দিবা। এটা হলো তার ওই জিনিসের ফলাফল যেটা সে ধারণ করেছিল, সেটা হলো ধৈর্য নামক ফলাফলের কারণে তাকে আমি ডাবল ফলাফল দিয়ে দিলাম। ধৈর্যের কারণে আমি তাকে এই ডাবল পুরস্কার দান করলাম। হযরত আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম ডাকেন যে হে আল্লাহর পয়গম্বর, দাঁড়ান দাঁড়ান। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, হে জিবরাইল, কেমনে দাঁড়াবো? আমার তো সারা শরীরে এতটুকু শক্তি নাই যাদের শক্তি দিয়ে আমার একটা হাত আমি নাড়াইতে পারি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হে আল্লাহর পয়গম্বর, আপনার পরীক্ষা পরিপূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র পাটা একটু ঘষা দেন, দেখবেন আপনার পায়ের নিচ থেকে আবে হায়াতের ঝর্ণা প্রবাহিত হবে। আবে হায়াতের ঝর্ণা যখন প্রবাহিত হবে, আপনি এখানে একটু গোসল করবেন। গোসল করার সাথে সাথে আপনি 33 বছরের যুবক হয়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, সাথে সাথে 33 বছরের যুবক হয়ে গেলেন। শয়তানের মুখে চুনকালি পড়ে গেল এবং ফেরেশতারাও একদম লজ্জিত হয়ে গেল। আল্লাহ পাক কুরআনুল কারীমে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনাটা উল্লেখ করে আল্লাহ বলেন যে আইয়ুবের মতো ধৈর্যশীল বান্দা এই পৃথিবীতে আমি কোনো নবীকেও পাইনি। এত বড় পুরস্কার আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। বিপদ আপদে অসুস্থতায় ধৈর্য ধারণ করলে এরকমের পুরস্কার আল্লাহ পাক দান করেন।